লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হবে, যাদের দিলের মধ্যে ঈমান থাকবে, ঈমানের মধ্যে দৌলত থাকবে, হাজার কাফের হোক, পৃথিবীর পরাশক্তি যদি তাদের সামনে আসে, তাহলে তারা কখনো ভয় পাবে না, চিন্তাও করবে না। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ। পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, সব ধর্মের চাইতে শান্তির ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম ছাড়া এখন বর্তমানে অন্য কোনো ধর্ম চলবে না। আজকে যারা ইহুদি দাবি করে, খ্রিস্টান দাবি করে, তারা যে তাদের ধর্ম পালন করে, তাদের ধর্ম অনুযায়ী তারা চলে, বর্তমান জমানার মধ্যে তাদের ধর্মগুলো ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম আছে, মানুষের রচিত হোক অথবা আগের নবীর ধর্ম হোক, কোন ধর্মই এখন গ্রহণযোগ্য হবে না। হাত্তাকে হাদিসের মধ্যে আছে, হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনের মধ্যে আসেন, তখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের অনুসারী ছিলেন। ওনার অনুসরণ করলেন, তাহলে বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীন ইসলাম নিয়ে আসার পরে অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য হবে না। আর ইসলামকে যে মিটাইয়া দিবে, ইসলামকে যে ধ্বংস করে দিবে, এত সোজা না। কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা জমানার মধ্যে একটা দল হাতের উপরে থাকবে, সব জমানা একটা দল হাতের উপরে থাকবে। তাদের কারণে পৃথিবীর মধ্যে ইসলাম টিকে থাকবে। দুনিয়ার পৃথিবীর সমস্ত মানুষ যদি এক কাতারে চলে যায়, তাহলে হকের জান্নাবাহী সেই দল তারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম অনুযায়ী চলবে। এজন্য যারা মনে করে যে ইসলাম ধর্মকে সহজেই নিভাইয়া দেবে, এত সোজা না। ইসলাম ধর্ম একটা বাতি না, মোমবাতি না যে খুঁজলেই নিভে যাবে। কারণ তারা তো ইসলামের মধ্যে যে আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা আছে, শক্তি আছে, এই শক্তি তারা দেখে না। আজকে বিধর্মীরা, হিন্দু খ্রিস্টানরা দ্বীনের শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু, হাদিসের শত্রু, তারা ইসলামের মূল শক্তি, মুসলমানের মূল শক্তি, ঈমানি পাওয়ার, এটা দেখে না। এজন্য তারা মনে করে যে ইসলামকে ধ্বংস করে দিবে। কিয়ামতের আগ পর্যন্ত যদি চেষ্টা করে, তাহলে তারা কখনো ইসলামকে ধ্বংস করতে পারবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইউরিদুল্লাহু লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহ তাআলার নূরকে, আলোকে, ইসলামকে নিভিয়ে দিবে। আল্লাহ বলেন যে আমি আলো জ্বালাবো, নিভানোর সাধ্য কার আছে? এই ক্ষমতা কার আছে? কারণ আমাদের দেশের মধ্যে একটা পাখি থাকে, বাদুড় বলে, বাদুড় পাখিটাকে, ওটা দিনে কখনোই বের হয় না, দিনের বেলা বের হয় না। কারণ হলো কি, ও সূর্য ভয় পায়, সূর্য তাপ ভয় পায়, সূর্য তাপ সহ্য করতে পারে না। এই জন্য রাতের বেলা
বিভিন্ন ফল গাছের ফল চুরি করে খায়। ঠিক তদ্রূপভাবে যারা এখন মনে করতেছে যে ইসলাম এটার পিছনে আল্লাহ পাকের কুদরত নাই, ক্ষমতা নাই, মুসলমান তাদের মধ্যে ঈমানি শক্তি নাই, তারাই চিন্তা করে যে দেখি অন্ধকারের মধ্যে যখন সুযোগ পাবো তখন ইসলামকে ধ্বংস করা যায় কিনা, মুসলমানকে ধ্বংস করা যায় কিনা। তারা তো জানে না আসলে মুসলমানদের মধ্যে পাওয়ার ক্ষমতা, ঈমানি শক্তি কি পরিমাণ এটা তারা জানে না। জানার কারণে তারা মন্তব্য করে তারা ইসলামের সাথে, মুসলমানের সাথে যুদ্ধ করার ঘোষণা দেয়। আল্লাহ রাসূলের মহব্বত, ভালোবাসা যে মুসলমানের মধ্যে থাকবে, এই মুসলমান পৃথিবীর বড় শক্তিকে, বেঈমানদেরকে কখনো ভয় পাবে না। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, এই খালিদ 100 কাফেরের সামনে বলতেছে যে ও কাফেরের গোষ্ঠীরা, ও কাফেরের দলেরা, আমি খালিদ ইবনে ওয়ালিদ তোমাদের 100 কাফেরের জন্য আমি একাই যথেষ্ট। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করা হলো যে হযরত আপনি যে কথা বলছেন কিসের ভিত্তিতে এই কথা বলছেন? হযরত খালিদ বলতেছেন যার দিলের ভিতরে ঈমান আছে, যার দিলের ভিতরে আল্লাহর মহব্বত আছে, যার দিলের ভিতরে জিকির আছে, আল্লাহর স্মরণ আছে, তার দিলটা জিন্দা। এই দিলের মধ্যে আল্লাহ পাকের কুদরতি ভাবে শক্তি আছে। আর এই যে কাফের যারা আছে এদের দিলের মধ্যে তো আল্লাহর স্মরণ নাই, ইসলামের আলো নাই, কোরআনের আলো নাই, এগুলো তো মুর্দা, এগুলো নাফাক। তো মুর্দার সাথে 1000 মুর্দার সাথে একজন জীবিত মানুষ তো এমনি যথেষ্ট। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন মুশরিক নাজিস, মুশরিকরা হলো নাপাক। যার দিলের মধ্যে আল্লাহ থাকবে না, যার দিলের মধ্যে আল্লাহর রাসূল থাকবে না, কোরআন থাকবে না, হাদিস থাকবে না, তার দিল জানা হবে। তা আল্লাহ রাসূলের মুহাব্বত সাহাবীদের মধ্যে এই পরিমাণ ছিল, সাহাবায়ে কেরাম শত ক্লান্ত, শত কষ্ট করার পরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে আদেশ করেছেন সে আদেশ পালন করার জন্য, সে আদেশ পালন করার জন্য সদা প্রস্তুত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারিসা দিলের মধ্যে রাসূলের এত মহব্বত, রাসূলের এত ভালোবাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যায়েদকে বলল, যায়েদ এখন তুমি বড় হইছো, তোমার মা বাবা তোমার অপেক্ষা আছে, যাও তুমি তোমার মা বাবার কাছে ফিরে যাও। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে তার বাবা, তার সামনে তার মা, দীর্ঘ কয়েক বছর আল্লাহর রাসূলের সুহবতে থাকার পরে এবার মা এবং বাবা যায়েদ ইবনে হারিসাকে নেওয়ার জন্য আসছে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও যায়েদ তোমার মা বাবার সাথে তুমি চলে যাও। যায়েদ উত্তর দিল, আল্লাহর রাসূলকে উত্তর দিল, হে আল্লাহর রাসূল, আপনার মুহাব্বত আমি যায়েদের মধ্যে এত বেশি, এত বেশি, আমি আমার মা চাই না, বাবা চাই না, আমি আপনাকে কখনোই ছাড়তে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বললেন, যায়েদ তোমার মা আছে, বাবা আছে, তাদের মা আছে। প্রত্যেকটা মা বাবা চায় তার সন্তান তার কাছে থাকুক, চলে যাও। কিন্তু যায়েদ ইবনে হারিসা আল্লাহর মুহাব্বতে, আল্লাহ রাসূলের মুহাব্বতে মা আর বাবার সাথে গেলেন না। শেষ পর্যন্ত মা এবং বাবাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিলেন। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ
কিয়ামতের এই ভয়াবহ অবস্থার সময়, আযাবের সময় আপনি কি আমাদের সামনে থাকবেন? আপনাকে কি আমরা খুঁজে পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে তোমরা কোন জায়গায় খুঁজে পাইতে চাও? তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানেই থাকেন আমরা আপনার সাথে সেখানেই থাকতে চাই। আপনি যদি জাহান্নামে থাকেন আমরাও আপনার সাথে জাহান্নামে থাকতে চাই। এটা তো একটা সাহাবীর ব্যক্তিগত একটা মহব্বত, ভালোবাসার পরিপ্রকাশ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুমে যখন মক্কা থেকে মদিনায় চলে গেল, যারা মুহাজির ছিলেন, যারা আল্লাহ রাসূলের সাথে হিজরত করে গেলেন তাদেরকে মুহাজির বলা হয়। যারা মদিনার মধ্যে মুহাজিরকে সাহায্য করেছে তাদেরকে আনসার বলা হয়। এখন মুহাজির এবং আনসারের মধ্যে সবার মধ্যে একটা প্রশ্ন, আল্লাহ রাসূলের চেহারার মধ্যে কেমন যেন পেরেশানি ভাব। সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন আল্লাহ রাসূলের চেহারার মধ্যে যদি কোনো পেরেশানি থাকতো, সাহাবায়ে কেরাম বুঝতেন আল্লাহ রাসূল কোনো না কোনো পেরেশানির মধ্যে আছে, কোনো না কোনো মুসিবতের মধ্যে আছে। সবাই দিল থেকে চাইতো নিজের জীবন দিলে কোনো আল্লাহ রাসূলের চেহারার মধ্যে হাসি ফুটাবো। আল্লাহ রাসূলের চেহারার মধ্যে হাসি ফুটাবো, এটা সব সাহাবায়ে কেরামের দিলের তামান্না ছিল, আমার জীবনটা। তারপর আল্লাহ রাসূলের চেহারার মধ্যে পরিণত দেখতে চাই না, চেহারার মধ্যে কান্নার ছাপ এটা দেখতে চাই, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে আমরা হাস্যজ্জ্বল দেখতে চাই। সন্তানের মতো হলে সে চাইবে আমার সামনে বাবার চেহারা হাস্যজ্জ্বল থাকুক। সন্তানের মতো হলে সে চাইবে আমার সামনে মার চেহারাটা হাস্যজ্জ্বল থাকুক। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের প্রতি অনুসারী ছিলেন, এই জন্য আল্লাহ পাক তাদের ব্যাপারে তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, তারা আল্লাহর উপর সন্তুষ্ট। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ পাক ঈমানের মাপকাঠি বলেছেন, ও আমার বান্দারা তোমরা যদি ঈমান আনো কেমন ঈমান আনবা? আমার সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের অনুসারী সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনছে তেমন ঈমান আনিয়া আল্লাযীনা আমানু কামা আমানান নাস। হে বান্দাগণ, তোমরা ঈমান আনো যেমন সাহাবায়ে কেরাম ঈমান আনছে। আল্লাহ সাহাবীদের উপরে এমন রাজ হয়ে গেছেন, এমন খুশি হয়ে গেছেন, আল্লাহ হাবিবের মাধ্যমে সাহাবীদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন। 10 জনকে স্পেশাল জান্নাতের ঘোষণা দিলেন, সার্টিফিকেট দিলেন দুনিয়ার মধ্যেই। আর সবাইকে ইনশাআল্লাহ আল্লাহ হাবিব বললেন, আমার সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন হিজরত করে, তখন আনসারী যারা ছিল তারা মুহাজিরদের জন্য খাদ্যের ব্যবস্থা করলো, ঘরের ব্যবস্থা করে দিল, কাপড়ের ব্যবস্থা করে দিল, যার যতটুকু প্রয়োজন সবকিছুর ব্যবস্থা করে দিল। বিভিন্ন রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে আনসারী সাহাবীর 2 জন স্ত্রী ছিল, একজনকে তালাক দিয়ে মুহাজিরদের জন্য ছেড়ে দিলেন। এত উপকার করছে। এখন মুহাজিরদের মধ্যে একটা চিন্তা, আল্লাহ রাসূলের মনের মধ্যে একটা চিন্তা, এই যে মুহাজির আমার সাথে হিজরত করে আসছে, কত কষ্ট করে আসছে সাহাবায়ে কেরাম, তো তাদেরকে যদি এখন আমি যুদ্ধের কথা বলি তারা রাজি হবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা নিয়ে একটু মনের মধ্যে চিন্তিত ছিলেন। আনসারগণ যারা তাদের বাড়ি ছেড়ে দিল, মুহাজিরদের জন্য সমস্ত ব্যবস্থা তারা আঞ্জাম দিল, তারপরে যদি এখন আবার তাদেরকে যুদ্ধের কথা বলি তাহলে তারা রাজি হবে কিনা, অথবা তারা আমার কথা মান্য করবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে একটু সন্দেহ বলতে একটু পেরেশান যে এই মুহূর্তে এই অবস্থার মধ্যে তাদেরকে কিভাবে বলি। দুজনে তো সব দিক দিয়ে, কষ্টের দিক দিয়ে, সাহায্যের দিক দিয়ে সবাই এগিয়ে আছে,
পর্যাপ্ত পরিমাণের কষ্ট, পর্যাপ্ত পরিমাণের সাহায্য উভয় সাহাবী করেছে। আনসার যারা ছিল, মুহাজির যারা ছিল, তারা দেখলো আল্লাহ রাসূলের চেহারার মধ্যে মলিনতা। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বলল, হে আল্লাহর রাসূল, আপনার চেহারার মধ্যে আমরা মলিনতার ভাব দেখতেছি, চিন্তার ভাব দেখতেছি। বলেন আপনার মধ্যে কি চিন্তা? মুহাজিরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বললেন, ও আমার মুহাজির সাহাবীরা, তোমরা মক্কা থেকে মদিনার মধ্যে অনেক কষ্ট করে হিজরত করে আসছো, আমার সাথে অনেক কষ্ট করেছো। এখন যদি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য যুদ্ধের ঘোষণা আছে, তোমরা কি প্রস্তুত থাকবে কিনা? মুহাজিররা ঘোষণা দিলেন। ঐতিহাসিকগণ বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বললাম আপনার অনুসারী সাহাবী, নিজের জীবন যদি চলে যায় নিজের জীবন দিয়ে দিব, ইসলামের জন্য নিজের জীবন দেওয়ার জন্য সদা প্রস্তুত, আপনার জন্য আমাদের জীবন দেওয়ার জন্য সদা প্রস্তুত। তারপর আমরা এক চুল পরিমাণ আপনার হুকুমের অবাধ্য হব না। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে বললেন, আনসার, ও আমার আনসার সাহাবীরা, তোমাদের মনের অবস্থা কি? তোমাদের মতামত কি? আনসারগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমরা আপনার বামেও থাকবো, ডাইনেও থাকবো, সামনেও থাকবো, পিছনেও থাকবো। আপনার ডাইনে বামে সামনে থেকে আমরা আপনার সাথে যুদ্ধ করব, এক চুল পরিমাণ পিছপা হব না। বদরের যুদ্ধ ইসলামের মধ্যে প্রথম বড় যুদ্ধ। 1000 কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে 313 জন সাহাবী। তৎকালীন জমানার মধ্যে 1000 কাফেরের সব দিক দিয়ে যুদ্ধর সব দিক দিয়ে সরঞ্জাম তাদের প্রস্তুত, যেমন যাদের ঘোড়া প্রস্তুত, যেমন তাদের তরবারি প্রস্তুত, যেমন তাদের তীর বল্লম প্রস্তুত। অপরদিকে মুসলমানদের 313 জনের মধ্যে কিছুই নাই, একটা দুইটা তরবারি, একটা দুইটা ঘোড়া, আর সবার হাত খালি। কিন্তু সবার দিনের মধ্যে ঈমানি একটা শক্তি, আল্লাহ তাআলার প্রতি একটা ভরসা, যে আমরা আমাদের মধ্যে যদি যুদ্ধের সরঞ্জাম নাও থাকে, আমরা যদি ঈমানের বলে বুনিয়াদ করে যুদ্ধের ময়দানে যাই, অবশ্যই জয় আমাদের জন্যই আসবে। ইতিহাসের মধ্যে সাক্ষী, বদরের যুদ্ধ পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য সাক্ষী। মুসলমান, তোমাদের কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হবে, যাদের দিলের মধ্যে ঈমান থাকবে, ঈমানের মধ্যে দৌলত থাকবে, হাজার কাফের হোক, পৃথিবীর পরাশক্তি যদি তাদের সামনে আসে, তাহলে তারা কখনো ভয় পাবে না, চিন্তাও করবে না। আমাদের সাথে একজন আছে আল্লাহ, যে আল্লাহর কুদরত ক্ষমতা যদি আমাদের সাথে থাকে, পৃথিবীর পরাশক্তি আমাদের কিছুই করতে পারবে না। বদরের যুদ্ধের মধ্যে সাহাবীদের ঈমান এরকম মজবুত থাকার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী যখন যুদ্ধের ময়দানে রওনা দিল, সাহাবায়ে কেরাম বলেন, আমাদের সামনে যখন কাফেররা আমাদেরকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে, তরবারি যখন আমাদের কাছে আসে, তখন কেমন যেন দেখি আল্লাহ তাআলার কুদরতি ভাবে, গায়েবী ভাবে ফেরেশতারা এসে তাদেরকে হত্যা করে ফেলে। হাদিসের মধ্যে আছে, ওই সাহাবায়ে কেরাম তারা বলতেছেন, যুদ্ধের ময়দানে যারা ছিলেন, যে আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নাযিল করেছেন। তো মুসলমানের ঈমান যদি মজবুত থাকে, মুসলমান যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তাহলে অবশ্যই আল্লাহ পাকের সাহায্য তাদের পক্ষেই থাকবে। অবশ্যই আল্লাহ পাকের সাহায্য তাদের পক্ষে থাকবে।
কিন্তু মুসলমান যদি চিন্তা করে যে আমাদের তো শক্তি বেশি, আমরা তো সংখ্যায় বেশি, কে আমাদেরকে পরাজয় করবে, কে আমাদের সাথে লাগতে আসবে, এমন অহংকার এবং তাকাব্বুর যদি দিলের মধ্যে চলে আসে, তাহলে মুসলমান এমন মুসলমান কাফেরদের সাথে বিজয় লাভ করতে পারবে না। যত দিন যাচ্ছে, যত বছর যাচ্ছে, ততই কিয়ামত কাছাইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বর্ণনাগুলো হাদিসের মধ্যে দিয়ে গেছেন। মুসলমানদের ঈমান বড় কঠিন হয়ে যাবে, ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে। 60 থেকে 70 বছরের হায়াতে জিন্দেগীর মধ্যে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার এমন শোভন, এমন ব্যস্ততা তার জীবনের মধ্যে এমন ভাবে আসবে, বন্যার স্রোতের মধ্যে মতো আসবে। তার জিন্দেগীর মধ্যে এমন ব্যস্ততা আসবে, সে আল্লাহকে ভুলে যাবে। ঈমান কি জিনিস, আমল কি জিনিস, ইসলাম কি জিনিস, আল্লাহর হুকুম কি জিনিস, রাসূলের তরিকা কি জিনিস, সব ভুলে যাবে। দুনিয়ার পাশ্চাত্য যে সভ্যতা আছে, ইহুদি খ্রিস্টানদের পরাশক্তি আছে, তাদের সাথে তারা তাল মিলিয়ে চলবে। মুসলমান যে সেটা মুসলমান, মুসলমানের জাতি যে আল্লাহ রাসূলের সাহাবীর জাতি, মুসলমানের জাতি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যে তারা নিজেদের পরিচয় ভুলে যাবে। আজকে যে যুগ আসছে, যে সময় আসছে, নিজের স্বার্থের জন্য আরেকদেরকে ভুলে যেতেছে। সে যে মুসলমান, মুসলমানকে ভুলে যেতেছে, তার দ্বীনকে ভুলে যেতেছে। শুধু যে ভুলে যেতেছে তা না, বরং ওয়ারাসাতুল আম্বিয়া যারা আছেন, নবীর ওয়ারিস যারা আছেন, তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। পাকিস্তানের জাস্টিস পুরা পৃথিবীর মধ্যে অন্যতম মুফতি, যিনি আন্তর্জাতিক মুফতি, মুফতি তকি উসমানী দামাত বরকাতুহু, যিনি 20 বছর পাকিস্তানের চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। আল্লাহ পাক তাকে এই পরিমাণ যোগ্যতা দান করেছেন, উনি ওনার আব্বার কিতাব তাফসীরে মাআরিফুল কুরআন উর্দু যেটা আছে সেটা 8 খণ্ড, এটাকে অনুবাদ করছেন, প্রথমত অনুবাদ করছেন আরবিতে, দ্বিতীয়ত অনুবাদ করছেন ইংরেজিতে, আরেকটা ভাষা অনুবাদ করছেন ফার্সিতে। কয়েকটা ভাষার পণ্ডিত ছিলেন। ইদ্দাত উসমানী সাহেব দামাত বরকাতুহু তার ইসলামী কুতুবাতের মধ্যে বলছেন, যারা আলেমদেরকে গালি দেয়, খবর নিয়ে দেখো তারা আসলেই যার সন্তান, তারা আসলেই যার সন্তান। উনি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা বর্ণনা করছেন। ঘটনা, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কয়েকজন ফকিহ মিলে কোন মাসআলা নিয়ে আলোচনা করতেছিলেন। পাশে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। হঠাৎ করে হুজুরদের সামনে তাদের বল চলে আসলো, খেলাধুলা করতেছেন, ওই বল আসলো। ছোট ছোট বাচ্চাদের মধ্যে ভয়, সবাই ভয় পাইতেছেন। হুজুরদের কাছে গিয়ে, সামনে গিয়ে কে বল আনবে, সবার মধ্যে ভয়, শরীর কাঁপতেছে, বুক কাঁপতেছে। কিছুক্ষণ পরে একটা ছোট বাচ্চা বলতেছেন, সে উঠে বলতেছেন, হুজুররা কি করবে? হুজুরদের সামনে থেকে বলটা নিয়ে এসে বলতেছে, হুজুররা কি করবে, হুজুররা কি করতে পারবে, বল নিয়ে আসলো। এই দৃশ্য দেখার পরে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, সাথীদেরকে লক্ষ্য করে বললেন, শুনো রাখো, খবর নিয়ে দেখো ওই সন্তানটা তার সন্তান। সত্যি খবর নিয়ে দেখা গেল ওই সন্তানটা আসলে তার সন্তান ছিল। হযরতকে যখন জিজ্ঞাসা করা হলো, আপনি কিভাবে বুঝলেন? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আসলে যাদের জন্মের মধ্যে সমস্যা থাকে, সহিহ তরিকায় যাদের জন্ম হয় না, এরা ছাড়া কেউ কখনোই
আলেমদেরকে গালি দিতে পারেন না, নবীকে গালি দিতে পারেন না। কারণ হক্কানি আলেমদের গালি দেওয়া মানে হলো নবীকে গালি দেওয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত যে হক্কানি আলেমের সাথে মুসাফাহা করা কেমন যেন নবীর সাথে মুসাফাহা করা। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামান ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেম উলামাগণ বলেন আমার ওয়ারিস, আমার নবীর ওয়ারিস। কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাব আর আসবো না। কিয়ামতের আগ পর্যন্ত আমার এই দ্বীন পরিচালনার দায়িত্ব, আমার এই দ্বীন পরিচালনার দায়িত্ব থাকবে আলেমদের হাতে। কারণ আমি দুইটা জিনিস রেখে গেলাম, এই দুই জিনিস আলেমের কাছে থাকবে। তারা কখনো গোমরাহ হবে না, তাদের অনুসরণ যারা করবে তারাও কখনো গোমরাহ হবে না। আল্লাহর হাবিব বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের রাসূলরা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো সুন্নাত। যে ব্যক্তি কোরআন এবং সুন্নাতকে আঁকড়ে ধরবে কিয়ামতের আগে কখনো সে ধ্বংস হবে না, গোমরাহ হবে না। আমি আর আপনি কত রাত্রে কোরআন শরীফ পড়ি, কয়দিন তাফসীর করি, কয়দিন হাদিস পড়ি, কয়দিন হাদিসের ব্যাখ্যা করি, কয়দিন কত ছাত্রকে পড়াইছি। অথচ সে নিজেই বলতেছে হুজুররা ভুল ব্যাখ্যা দেয়, সে নিজেই বলে হুজুররা জানে যে হুজুরের জিন্দেগি কেটে গেছে কোরআন হাদিস শিখতে শিখতে। এই ছোট ছোট বাচ্চা আমাদের মাদ্রাসা, আমার মাদ্রাসা তাকওয়া মাদ্রাসা 13 নম্বর রোডে ছোট ছোট বাচ্চারা পড়তেছে থাকতেছে, সেই রাতে 4টার দিকে উঠে যায়, যারা হেফজখানায় পড়ে। মা বাবা ছেলে সন্তান ভাই বোন আত্মীয়স্বজন সবার মায়া মহব্বত ভালোবাসা ছেড়ে সুখ শান্তি আরামায় সব ছেড়ে দিয়ে এই মাদ্রাসার মধ্যে বোর্ডিং এর খানাকে লিল্লা বোর্ডিং এর খানাকে কোরআন পড়তেছে রাতে শেষ রাতে উঠে উঠে। তারা কোরআন বুঝবে আর না তুমি এসি রুমের মধ্যে খাইখা খাইকা ওরমা পোলাও খায়া মুরগির রান খায়া গোশ খায়া খায়া তুমি কোরআন বুঝে যাবে? এত সোজা? এটা ইলমে লাদুনি। আপনারা নিজেরাই তো প্রমাণ, যাদের বয়স 70-80 হয়ে গেছে, যারা এখন কোরআন সহি করে পারেন না, তাদের সামনে যদি ছোট ছোট বাচ্চারা সহিভাবে কোরআন তেলাওয়াত করে, আপনাদের দিলের ভিতরে কষ্ট লাগে না যে আমাদের বয়স শেষ হয়ে গেল, বাড়ির মালিক হয়ে গেলাম, গাড়ির মালিক হয়ে গেলাম, এত কিছু করলাম, বেল ফ্যাক্টরির মালিক হয়ে গেলাম, ছোট ছোট বাচ্চার মতো সুন্দরভাবে সহিভাবে কোরআন সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারি? আপনি নিজেই তো সাথে। তারপরও নিজের স্বার্থের জন্য আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেমকে গালিগালাজ করে, আলেমের বিরুদ্ধে কথা বলে, ওই জাতির জন্য ধ্বংস ছাড়া কিছু আছে? ওর বিচার আল্লাহ তাআলা দেন, আল্লাহ করবেন, বিচার করবেন, সময় আসুক। আল্লাহ সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন না, আল্লাহ সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন না। এই জন্য আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা যার দিলের মধ্যে থাকবে, সে জীবনের এক বিন্দু রক্ত দিয়ে হলেও ইসলামের পক্ষেই কথা বলবে, কোরআনের পক্ষেই কথা বলে, আল্লাহ রাসূলের ইজ্জত সম্মানকে পৃথিবীর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবে। এজন্য কিয়ামতের আলামত সামনে আরো কঠিন আসবে, আরো কঠিন আসবে। আলেম ওলামারা যখন কথা বলবে ইসলামের পক্ষ নিয়ে, তখন বুঝা যাবে যে আসলে সে তো বলতেছে মুসলমান, যে মূলত তো সে মুসলমান না। এগুলো প্রকাশ পাবে। কথা বললে সেটা মানুষ বলে, কথা না বললে তো বলে না। আমি কথা বললে আমার কেউ পক্ষেও আসবে, কেউ বিপক্ষেও আসবে। বিপক্ষে আসলে বোঝা যাবে যে আসলে এতদিন যে সে আমাকে মহব্বত করতো, ভালোবাসতো, মানুষের কাছে আমার পক্ষে পক্ষে কথা বলতো, আজকে তো মূলত বোঝা গেল তার ভিতরের মধ্যে আমার বিপক্ষে, আমার শত্রু। সে ইসলামের শত্রু, আমার শত্রু বলতে ইসলামের শত্রু। আমি বয়ানের মধ্যে তো আমার ব্যক্তিগত স্ট্যাটাস নিয়ে কথা বলি না, আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলি, আমার পারিবারিক জীবন নিয়ে কথা বলি। কথা বলতে তো কোরআন এবং হাদিস থেকেই কথা বলি।
আজকে বয়ানের মধ্যে হাদিস বলি না, আরবি হাদিস বলি না, কোরআনের আয়াত বলি না। তা আমি তো কোরআন হাদিস থেকে কথা বলছি, তারপর আপনাদের কাছে দিতে লাগবে কেন? তারপরেও কিছু ভাইয়ের কাছে দিতে লাগবে কেন লাগবে? বুঝতে হবে তার ঈমানের মধ্যে গন্ডগোল আছে। ঈমানের মধ্যে গন্ডগোল না থাকলে কখনোই তার দিতে লাগবে না। তার কাছে সত্য কথা এটা হলুল, এটা সমিষ্ট লাগবে, মিষ্টি লাগবে, মুররুন দিতে লাগবে না। যদিও আল হক মুররুন, হক এটা দিতে লাগে মাঝে মাঝে, দিলের মধ্যে লাগে। ইসলাম ধর্ম তো শান্তির ধর্ম, ইসলাম ধর্ম তো মানুষকে সহজভাবে বলতে, কিন্তু ইসলামের মধ্যে তো এরকম কটাক্ষ করা, ইসলামের মধ্যে তো এগুলা নাই তা তো অবশ্যই, কিন্তু ক্ষেত্র বিশেষ আবার আছেও। গীবত করা না যায়, হারাম। গীবতের চাইতে এত জঘন্য হারাম অন্যান্য হারামের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেন, গীবতের ক্ষেত্রে বলছেন, স্বয়ং কোরআনের মধ্যে বলছেন, হাদিসের মধ্যে বলেন কি আর গীবত আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে কঠিন। কিন্তু সময় সময়ে গীবত করাও জায়েজ। এখন যে ব্যক্তি গীবতের সংজ্ঞা জানবে না, সে অবশ্যই আলেমদের বিরুদ্ধে কথা বলবে, কারণ সে তো গীবতের সংজ্ঞা জানে না। গীবত তো পরনিন্দা করা, পরনিন্দা তো একটা সংজ্ঞা আছে, ইসলামে একটা সংজ্ঞা আছে। এখন আমি একজনের বিরুদ্ধে কথা বললাম, আপনার বুঝতে হবে যে আমি কেন কথা বলতেছি, কিসের জন্য কথা বলতেছি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি থেকে নিয়ে বড় বড় দার্শনিক, ইসলামিক বড় বড় পণ্ডিত, তাদের বক্তব্য হলো কি, মানুষকে, জাতিকে, মুসলমানকে যদি কেউ বিভ্রান্ত করে, কোরআনের ভুল ব্যাখ্যা নিয়ে, হাদিসের ভুল ব্যাখ্যা নিয়ে যদি বিভ্রান্ত করে, তাহলে ওই ব্যক্তির দোষগুলা মানুষের সামনে বলে বলে মানুষকে ফিরানোর জন্য, মানুষকে সতর্ক করার জন্য এটা আলেমদের দায়িত্ব। এটা আলেমদের দায়িত্ব, এটা গীবত তো দূরের বিষয়ের দায়িত্ব। এখন যে বলবে আমি আপনাদের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব, নামাজ পড়া লাগবে না, যে বিশ্বাসী কথা বলবে, ওই বিশ্বাসের বিরুদ্ধে আমার কথা বলা। Allah